টঙ্গীর তুরাগ তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। যোগ দিয়েছেন লাখো মুসল্লি। ইজতেমার দ্বিতীয় দিনের খবর জানব সহকর্মী আমিনুল ইসলামের কাছ থেকে। আমিনুল, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেও মুসল্লিরা আসেন ইজতেমায় অংশগ্রহণ করতে এবং আমবয়ানের মধ্য দিয়ে আজকের ইজতেমার পর্ব শুরু হয়। আজ সারাদিন কি কি আয়োজন থাকছে? লক্ষাধিক মানুষ এই যে ৩ দিনের ইজতেমাতে জড়ো হয়েছেন, তাদের আজকে এই দ্বিতীয় দিন চলছে। তবে এই ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বৃহস্পতিবার বাদ মাগরিব বয়ানের মধ্য দিয়ে। গতকাল শুক্রবার যেহেতু ছিল, সেখানে সর্বোচ্চ মানুষের জমায়েত হয়েছিল এই শুক্রবারের জুমার নামাজে। যারা এখানের নিজামে সূরা কমিটি তারা যেটা বলছেন যে ১০ লক্ষাধিকের উপর মানুষ এখানে জড়ো হয়ে এই জুমার নামাজ আদায় করেছেন। এবং এই আজকে শনিবারের সকাল থেকে বাদ ফজর বয়ান হয়েছে, তারপরে এখনও সেই বয়ান চলছে এবং এখন নির্দিষ্ট করে যারা দায়িত্বশীল রয়েছে তাদের উদ্দেশ্যে বয়ান করা হচ্ছে এবং মাদ্রাসার শিক্ষার্থী তাদের জন্য আলাদা করে বয়ান করা হচ্ছে। যেহেতু এই ইজতেমা মাঠে বিভিন্ন শ্রেণী পেশার এবং বিভিন্ন ধরনের মানুষ এখানে জড়ো হন, সেই অনুযায়ী তাদের যেহেতু এটি একটি দিনী শিক্ষার আসর হিসেবে এটি বসে থাকে, সে কারণে তাদের আয়োজনটি সেরকম করে থাকে। যার জন্য যে ধরনের শিক্ষা, সেই শিক্ষার প্রসারটার জন্যই তারা আসলে সেই আয়োজনটা করে থাকেন। অর্থাৎ তারা যে কার্যক্রমটি পরিচালনা করেন দিনের প্রসারের জন্য, সেটির জন্য তারা কোন প্রক্রিয়া কাজগুলো করবেন, দাওয়াতি কার্যক্রমগুলো করবেন, সেই বিষয়গুলো এখানে তারা আলোচনা করে থাকেন এবং সেই বিষয়টি নিয়ে তারা সেই আলোচনাগুলো এখানে হয়ে থাকে। এখন কিছুক্ষণ পরে জোহরের নামাজের তারা বিরতি চলবে। এখন সেই বিরতির পর্ব শুরু হয়েছে। এরপরে আবার বয়ান হবে, বাদ আসর বয়ান হবে, বাদ মাগরিব বয়ান হবে এবং প্রত্যেক নামাজের পরে এখানে যারা তাদের মুরব্বী রয়েছেন বাংলাদেশের এবং ভারত, পাকিস্তান বিভিন্ন দেশ থেকে যারা আসেন, তাদের মুরব্বীদের সে বয়ান হয়, ইসলামী স্কলার যারা রয়েছেন। এছাড়াও বিভিন্ন দেশ থেকে এই ইজতেমায় জড়ো হয়েছেন অনেকে। আমরা যতটা জানতে পেরেছি ৭০টি দেশের প্রায় ২৫০০-এর মতো মানুষ এখানে উপস্থিত হয়েছেন। তাদের জন্য আলাদা খিত্তা রয়েছে, অর্থাৎ থাকার যে জায়গাটিকে তাকে খিত্তা বলে, সেখানে তাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। এছাড়াও জেলা ওয়ারি বিভিন্ন অঞ্চল ভিত্তিক আলাদা খিত্তা রয়েছে। দুটি ভাগে ভাগ করে এবারে এই প্রথম পর্বের আয়োজনটি হচ্ছে। প্রথম ৩ দিন ৩১-১-২ তারিখ হবে, এরপরে ৩, ৪, ৫ তারিখ সেটিও এই আয়োজনটি সূরায়ে নিজামে যারা তাবলিগের যে অংশ তারাই সেই আয়োজনটি করছেন। এরপরে ১৪, ১৫, ১৬ তারিখ সাতপন্থী যারা তাদের ইজতেমা হওয়ার কথা রয়েছে। এর আগে এই ২ পর্বেই কিন্তু অনেক মানুষ এখানে এই বিশ্ব ইজতেমায় অংশ নিচ্ছেন। বলা চলে প্রথম পর্বে, এবারের প্রথম পর্বেও অসংখ্য মানুষ এখানে এসেছেন। নানা ঘটনা হয়েছিল এই ইজতেমার এবারের শুরুর আগে। এই কারা কখন, বিশেষ করে আমরা দেখেছি বিগত প্রথম দিকে এই একটি এককভাবে এই আয়োজনটি হতো, তারপরে ২ ভাগে এই আয়োজন হয়েছে, অর্থাৎ মুরব্বীদের যে অংশ সেটি ২ ধারায় বিভক্ত হয়ে পড়ে। তারপরে এবারে সেটি নিয়ে অনেক ঘটনা ঘটেছে, শেষে এসে এখন শান্তিপূর্ণভাবেই সেই বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে এবং অসংখ্য মানুষ এখানে এসেছেন, এখনও তারা উপস্থিত আছেন। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার রয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সব মিলে ইজতেমার প্রথম পর্বের আজকের দ্বিতীয় দিন পার হচ্ছে। আগামীকালকে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এই পর্ব শেষ হচ্ছে। তো এই ছিল আমার কাছে বিশ্ব ইজতেমার আজকের খবর।